তো টায়ার কিচ্ছু হবে না। কত নম্বর জুতো? এটা ভালো। বলে কত নম্বর জুতো ওর মুখে মারো। আমি বললাম 12 বলে ওর মুখে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আনলক আরপিএম। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর আমি হলাম সম্রাট, তোমাদের আনলক রাইডার। আর আজকে ঘুরতে যাবো, সেটা হচ্ছে ইকো পার্কে। বহুদিন যাইনি, আর মানে লাস্ট টাইম গেছি কবে সেটাও মনে নেই। তো আজ যাবো, গিয়ে দেখবো কী করা যায়। আর রাস্তায় যেতে যেতে বলছি তোমাদের কী হচ্ছে। আর আমি তো একা যাই না কোনো দিন, সেখানে আমি আর আমার পার্টনার মানে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুজনেই যাই। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, নেক্সট স্টার্ট। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর যাচ্ছি এখন তেল ভরাতে, কারণ বাইকে একদমই তেল নেই। 1 থেকে 1.5 লিটার মতো তেল আছে, ওতে চলবে না, এমনি ফিউল পাম্পের গাড়ি এগুলো, যার জন্য তেল ভরিয়ে রাখতে হয়। আর পেট্রোল পাম্পে এসি সব থেকে আজব একটা জিনিস, যে এই কাকুটা কনস্ট্যান্ট আমার দিকে তাকিয়েছে। কি জন্য তাকিয়েছে, কি দেখছে কিছু বুঝতে পারছি না, কিন্তু তাকিয়ে রয়েছে যতক্ষণ না আমি এইখান দিয়ে বেরিয়েছি। কাকু কি দেখছে কে জানে। এই তেল ভরাবো, এবার ভরিয়ে তারপরে রাস্তার দিকে যাব, কারণ খালি গাড়ি নিয়ে যাওয়া যাবে না। হয়ে গেল তেল ভরানো, এবার বেরিয়ে যাচ্ছি। আর সব থেকে মানে আমার একটা আজব কথা বলে দিই, আমার এই পেট্রোলের গন্ধ শুকতে খুব ভালো লাগে। এবার এইখান দিয়ে বেরিয়ে যাব কালিকাপুরের দিকে। আর এই এসি বাইপাস ধাবার এখানে। আর এইখানে একটা সার্জেন সবসময় দেখেছি ক্যামেরা আর ট্রাইপড নিয়ে দাঁড়িয়ে থাকে, যে একটু জুড়ে যায় সঙ্গে সঙ্গে কেস দিয়ে দেয়। আমি একবার কেস খেতে খেতে বেঁচে গেছিলাম। আর সামনে রয়েছে আমাদের চিংড়িঘাটা ব্রিজ। আর সেই চিংড়িঘাটা ব্রিজে আমি কর্নারিং করব, তার আগে বলে দিই যে এই কাকুটা কনস্ট্যান্ট পেছন দিয়ে হর্ন মারছিল। কেন মারছিল, কি জন্য মারছিল, কিচ্ছু বুঝতে পারিনি। আবার যাওয়ার টাইমেও দেখতে দেখতে যাচ্ছিল, কি দেখছিল সেটা বুঝতে পারিনি। আর এই এসে গেছি আমাদের চিংড়িঘাটা ব্রিজের এখানে। এবার তোমরা দেখবে তোমাদের আনলক আরপিএম রাইডার চিংড়িঘাটা ব্রিজের উপরে কিরকম কর্নারিং করে। হ্যাঁ জানি এটা খুব রিস্কি, কারণ এই ব্রিজের উপরে করা মানে একটু এদিক থেকে ওদিক হলে সোজা ব্রিজের ওপারে বেরিয়ে যাওয়া। কিন্তু মানে আমি ব্রিজে উঠলে কর্নারিং না করলে আমার মানে মনটা একটু চঞ্চল, তো তাই জন্য করতে হয়। আমার ভালো লাগে এটা করতে। আর প্রপার মানে টেকনিক না জানলে করা উচিত না, যেটা আমি করি। আর আমি তাদেরকে বলছি যারা টেকনিক না জানলে করো না। প্রপার কর্নারিং করে শার্প টার্নিং নিয়ে বেরিয়ে গেলাম। এবার এইখান দিয়ে বেরিয়ে যাব তোমার সিটি সেন্টারের দিকে, কারণ ওখানে যেতে যেতে অনেক কিছু দেখতে পারবো। এবার তোমরা শুধু দেখো কি কি দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই সবে আমি নিকো পার্কের রাস্তায় ঢুকলাম, আর এইখান দিয়ে চলে যাব সিটি সেন্টারের সামনে। এই এসে গেলাম সিটি সেন্টার। এখানে দেখবে একটা বাঁ হাতে একটা আরসি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, ওই যে আরসিটা। এবার এইখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা কাকু, মানে কথায় আছে না, জমরার ছুটিতে থাকলে তো মানুষ যা ইচ্ছা করতে পারে। এই দেখো জমরার ছুটিতে, তাই আজ কাকু বেরিয়ে গেল। এটা খুব রিস্কি ব্যাপার, কারণ এইভাবে বাইক চালানো মানে অতিরিক্ত রিস্কের ব্যাপার হয়ে যায়। এরকম গ্যাপ মেরে বেরিয়ে যাওয়া দুটো গাড়ির মাঝখান দিয়ে খুব বিচ্ছিরি। আর কাকুটাকে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মানে কি সুন্দর, মানে নিজের একটা স্টাইলে যাচ্ছে কাকু। আর আমার এটা স্বভাব, রাস্তা একটু ফাঁকা পেলেই টানা, এই টানতে টানতে বেরিয়ে যাচ্ছি। এই যে সেই কাকু, আমাদের হেভি ড্রাইভার। কাকু মানে নিজের জগতেই বাস করছে, এরকম ভাবে চালাচ্ছে যে ডান দিক বাঁ দিক কিছু দেখবে না। আর পাশ থেকেই ববার বেরিয়ে গেল একটা যাওয়ার। এবার নিজের মতো চলতে চলতে দেখো, নিজেরই ধ্যান নেই যে কখন বিশ্ব বাংলা গেটের সামনে এসে গেছি। মানে রাইড করতে করতে কোন দিকে ধ্যান থাকে সেটা বুঝতে পারিনি, যে কখন বিশ্ব বাংলা গেটের সামনে এসে গেছি। আর এইখান থেকে যাব ইকো পার্কে, কারণ অনেকদিন আসেনি তো, তাও রাস্তাগুলো মনে নেই অতটা, যেইটুখানি মনে আছে সেইটুখানি। আর এমনি কোনোদিন এই বিশ্ব বাংলা গেটের উপরে যাইনি, একদিন যাব নিশ্চয়ই, সেটা ভাবছি। বাট আপাতত ইকো পার্কে যাই, ওখানে গিয়েই কিছু ভিডিও বানাই, রিল শুট করি, একটু ভিউ এর মজা নিই। কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় বছরখানিক হয়ে গেছে আর যাইনি ওখানে। সেই ববারটা
আমার এই যাবার ব্যাপারটা খুব সুন্দর লাগে, অনেকক্ষণ ধরে দেখছিলাম তো, মানে বাইকের মতো বাইক একটা আমার ভালো লাগে। আর এইখানে সব থেকে ভালো লাগে এই রাস্তাটা, খোলামেলা রাস্তা, খোলামেলা রাস্তা, কোনো স্পিড ব্রেকার নেই, কোনো বাম্পার নেই। আর এই ঢুকে গেছি আমরা ইকো পার্কে। ইকো পার্কে একটা জিনিস ভালো লাগে, আবার একটা জিনিস খারাপও লাগে, যে এখানে পাবলিক বসে থাকে যেখানে, সেইখানেই কয়েকটা ছেলে, যেমন এই গ্রুপটা এইখানেই স্টান্ট করবে। মানে এত বড় একটা জায়গা রয়েছে, তুই পাবলিক এরিয়ার মধ্যে তোরা কেন রয়েছিস, এখানে স্টান্ট করছিস? এই এনএস নেওয়া ছেলেটা উইলি মারছে আর স্টপি মারছে, ভুল করে যদি উইলি মেরে কাটার গায়ে উঠে যায় শেষ। এদেরকে আর কে বোঝায়? বাদ দাও, এরা যা করছে করুক। আর আমার সব থেকে বেশি ভালো লাগে ইকো পার্কের এই জায়গাটা, একদিকে জল, একদিকে গাছপালা, মাঝখানে ক্লিন রাস্তা, মানে দেখতে সুন্দর লাগে, ভালোও লাগে যে হ্যাঁ এত সুন্দর একটা জায়গা আছে। আর এখানে আমি এসছিলাম শীতকালে, তখন খুব সুন্দর লাগছিল জায়গাটা। চলো বাকি বন্ধুরা, ফাইনালি এসে গেছি ইকো পার্কে। আর সব থেকে মজাদার জিনিস জানো, রাস্তায় যা যা দেখেছি সব রেকর্ড হয়েছে, কিন্তু সব থেকে বিচ্ছিরি হলো অডিও রেকর্ড হয়নি। তার কারণ তোমাদেরকে বলছি, মাউনোর মাইক ছিল আগে আমার, যেটা মাউনোর মাইক ছিল ওই মাইকটাতে কোনো রিসিভার অ্যাডাপ্টারের বাটন ছিল না। এখন যে বয়ার মাইকটা আছে ওর একটা অ্যাডাপ্টারের বাটন আছে, ওটা আমি অন করিনি। তো এখন ভয়েস ওভার দিতে হবে ভিডিওতে, আগের যে ভিডিওটা ছিল। কি তোমরা রিল শুট করবে একটা? আমি 3টে শট নেব, একটা এই বাইকে আর একটা তোমার 390 তে, একটা বুলেটে। মানে পুরো রাস্তাটা 3টে বাইক চেঞ্জ হবে। ও মানে ওই 3টে বাইক একই রুটে আসবে, যেমন আই ব্লিঙ্ক হয়। ও ভাই শর্ট নেবে এখন R15 এ। সেলফটা পুরো চেপো, হ্যাঁ অনেকক্ষণ ব্যাটারিটা অন ছিল তো ওই জন্য। ভাই গেল শর্ট নিতে আমার বাইক নিয়ে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। চল দেখি ভাইয়ের কি শর্ট হয়। ভাই ওখান থেকে আসবে, ওই যে দূরে ব্লিঙ্ক করছে, ওই যে বাইকটা, ওটা আমারটা। ভাইরা এরা অনেকক্ষণ ধরে এখানে শুট করছে, কারণ আমি যখন দিয়ে শুট করছি ভাইরাও তখন দিয়ে এখানে শুট করছে। আর ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে এখন, আমার হেলমেট, আমার ক্যামেরাম্যান, আমার ব্যাগ। তোমার 390 না? দাদা 390টা চালাচ্ছে এখন, একবার ট্রাই নিয়েছে, আর একবার দেখি কেন ফ্রেন্ডটা। বাপ রে বাপ, কিলার মেশিন চালাচ্ছ, তোমার ব্রেক নেই? আরে আমি আসতেই যাবো রে পাগল। ভাইয়ের মেশিনে হেভি পাওয়ার ভাই, BS4 এর 390 মারাত্মক টান আছে। ফার্স্ট যখন আমি টেস্ট নিই গাড়িটার, মানে একটা আলটিমেট লেভেলের ফিল আছে। ওয়াও ভাই, আলটিমেট, মানে বাইকটার মজা আছে একটা। মানে এই জন্য বলে 390-র পেছনে কেন পাগল মানুষে, মানে সিরিয়াসলি 390 হচ্ছে বেস্ট মেশিন ইন 300cc সেগমেন্টে। পাওয়ারফুলে পুরো কম্প্যাক্ট মেশিন। তোমার গাড়ি সলিড মেশিন আছে। হাওয়া নেই বলে কি হয়েছে, তোমার গাড়ির অ্যাক্সেলারেশনে পুল খুব সুন্দর আছে। আমি যা দেখেছি গাড়িটা, তুমি গাড়িটা অ্যাকচুয়ালি রিফাইন্ড আছে, আর গাড়িটা পুল খুব সুন্দর আছে। BS4 BS4ই তো একদম, ওই জন্য দেখে বুঝে গেছি যে BS4 এ, কেন অরিজিনাল BS6 এ এত টান নেই যেটা BS4 এ আছে। না, এই একমাত্র এটা রেডিয়েটরের পাশ থেকেই যায়, প্রপার টান আছে মেশিনটাতে, লেভেলে একটা আছে। আমার সত্যি কথা বলতে 200 আর 250 থেকে এইটার বেশি ভালো লাগে।
এবার এ যাবে, আস্তে যাবি, ঠিক আছে, আস্তে পুল দিবি, বেশি জোরে দিবি না। ও ভয় ভয় চালাচ্ছে, না না না, এবার আস্তে করে পুল কর। ওই যে ওর বডি এরকম টেনে দিচ্ছে পেছনে, খায় পড়লে, কেন হাওয়ার প্রেশার কম তো টায়ারের। বলে কত নম্বর জুতো, ওর মুখে মারো। বস বসতে বলছি তো শুনি চল। ঘোরাতে পারছিস না, ঘোরাতে পারছিস না এই অ্যাক্সেলারেশনের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাপ ভাই নাপ, ও লোকের গাড়ি বলে ভয় পাচ্ছে। ঠিক আছে, একটু ভয় থাকা ভালো। তুই এটা নিয়ে আয়, ওই 390 সিঙ্গেল সিলিন্ডার 300। তুই আমারটা নিয়ে আয়, হ্যাঁ তুই আমারটায় বস। আমি বুঝতে পেরেছি, হতে পারে, দাঁড়া, আয় বস। 390টার খুব হিট ইঞ্জিন দিচ্ছে, মানে হিটিং করছে ইঞ্জিনটা। ভাই বলছিল সার্ভিসে হবে গাড়িটা, যার জন্য। ব্রেকও নেই, বিনা ব্রেকে 390 এইভাবে চালাচ্ছিলাম। তো বন্ধুরা ফের এসে গেছি বাইকে, আর বাইক চালাচ্ছে ইনি, এই কালো হেলমেটে। আর সত্যি কথা বলতে আজ মজা করলাম, অনেক রিল শ্যুট করলাম, অনেক কিছু করলাম। এই ভাই জল কোথা দিয়ে আসলো রে? ছাড় বাদ দাও, কোথা থেকে গাছে দিয়ে এসছে হয়তো। তো ঘোরাফেরা করলাম, সব কিছু করলাম, রিল শ্যুট করলাম, প্লাস ওইখানে যে 390 ছেলেগুলো যারা 390 চালাচ্ছিলো তাদের সাথে একটু আলাপও করলাম, কথাবার্তা হলো, তাদের সঙ্গে অনেক কিছু হলো, তাদের 390টাও চালালাম, মানে মজা করা হলো লাইফে। এবার যাচ্ছি বাড়ি। আর সবথেকে বড় কথা, আমার গোপ্রোতে 13% চার্জ আছে নর্মালি যেটা, তো এদিকে তো এবার যেতে হবে বাড়ি, আর গোপ্রোতে চার্জ নেই। আর সবথেকে বিচ্ছিরি হলো যে আমার স্টার্টিং ভিডিওতে সব ভয়েস ওভার দিতে হবে, তার কারণ তোমরা তো জানোই যে মানে বইয়ার মাইকের রিসিভারের সুইচটা অন করিনি, যার জন্য প্রবলেম হয়ে গেছিলো। তো চলো দেখা হচ্ছে ফের নেক্সট ব্লগে, টাটা।